बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बी अन यहदुरून अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा आमीन या रब्बल आलामीन। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 22 দেখব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি আল্লাযী, ও যে, জাআলা বানিয়েছে, লাকুম তোমাদের জন্যে, জমিনকে ফিরাশান ফরস, वस्समा और आसमान के बिनाअन छाद, वांजला और नाजिल करेছে मिनास समाई मिन से समाई आसमान থেকে मिन থেকে समाई आसमान माअन पानी फाखराजा फा तो अखराजा निकाला বার করেছে বিহি এর জরিয়েতে মিনাস সামারাত মিন সে সামারাত ফল রিজকান রিজক লাকুম তোমাদের জন্য ফালা তো না তাজ আলু তোমরা বানাও লিল্লাহি আল্লাহর জন্যে আন্দাদান কোই শরিক ওয়ান্তুম ওয়া আর আন্তুম তুম তা'লামুন জানো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে দেখুন প্রশ্ন হয় কি, দেখুন কি ও রব কে, যে তোমাকে, উত্তর কি, যে তোমাকে সৃষ্টি করেছে। আর ও রবকে, যে তোমাদের আগের লোকেদের यानी পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছে, यानी তোমাদের বাপদাদাদেরকে সকলকেই সৃষ্টি করেছে। যে আর ও রবকে, যে তোমার জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে আর আসমানকে ছাদ বানিয়েছে। এই সমস্ত কিছু কি রবের কথা আসছে এখানে। তো যখন হুকুম আসে কি রবের ইবাদত করো, তো কেউ প্রশ্ন করতে পারে কি, আমাদের মনের মধ্যেও প্রশ্ন হতে পারে এরকম কি, কেন আমরা ইবাদত করব। তো উত্তর এখানে কী হবে কি, আল্লাযী খালাকাকুম, यानी এই জন্য কেউ তোমাকে সৃষ্টি করেছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর ওই লোকেদেরকেও যারা তোমাদের আগের লোক, হ্যাঁ, যারা তোমাদের আগে আসছে ওদেরকেও সৃষ্টি করেছে। আর এই জন্য কি ওই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছে। আর এই জন্য কি জমিনকে তোমাদের জন্য কি আমাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে বিছানা বানিয়েছে। আচ্ছা, বিছানা মানে কি, এখানে বিছানা মানে এখানে হয় যে প্লেন, यानी সমতল। যে যদি এই জমিনটা উঁচু নিচু হতো বা পাহাড় হতো শুধুমাত্র, অথবা খাই হতো, বড় বড় গর্ত হতো, তো তাহলে কেমনভাবে আমরা চলতাম এতে, হ্যাঁ না। আল্লাহ তাআলা ফ্ল্যাট করে দিয়েছে কি, তাকে আমরা কি এতে আমাদের জন্য কি এখানে কোনো পেরেশানি না হয়, সহজভাবে আমরা কি চলাফেরা করতে পারি, থাকতে পারি, না হলে কোনো রাস্তাই আমরা পেতাম না, হ্যাঁ না, চলার জন্য। তো এই বিছানা यानी বিছিয়ে দিয়েছে আল্লাহ তাআলা জমিনকে, হ্যাঁ না। তো আর দেখুন এমনভাবে বিছিয়েছে কি, না তো এমন এত নরম করেছে কি যে পা চলে যায়, পা রাখতেই পা কে ভিতরে চলে যায়, ধসে যায়, আর আমরা পা यानी তুলতেই না পারি, এরকমও নয়। আবার এরকমও এত শক্তও করে না কি যে আমরা চলতেই না পারি, না, মিডিয়াম রেখেছে আল্লাহ তাআলা, यानी মতাদল মিডিয়াম রেখেছে, ফার্স বানিয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য, হ্যাঁ না, সমতল। আর টেম্পারেচারও দেখুন এমন রেখেছে কি যাতে কি মানুষ ভালোভাবে থাকতে পারে জমিনে। এমন নয় কি জমিনে পা রাখলেই পা জ্বলে যায় আর চলতেই না পারে, না, সব কিছুকে মানুষের জন্য কমফোর্টেবল রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বিছানা মানে যেটা হয় মানুষের জন্য, দেখো, কমফোর্টেবলি থাকতে পারে, আরামে জীবনযাপন করতে পারে, কাটাতে পারে জীবনযাপন আরামে। আর আমরা এটাই চাই তো কি যে আমাদের প্রয়োজনীয়তার যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো আমাদের জন্য কমফোর্টেবল হয়, হ্যাঁ না। তো যদি আমাদের প্রবলেম হতো তো আমরা কিভাবে থাকতাম এখানে, তো সার্ভাইভাল বেঁচে থাকাই আমাদের প্রবলেম হয়ে যেত, না, পেরেশানি হয়ে যেত বেঁচে থাকায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী করেছে, বিছিয়ে দিয়েছে, যেমনকি কি আমাদের জন্য বিছিয়ে দিয়েছে, হামওয়ার করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আরও অনেক কোরআনে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরও এরকম এই কথাটাই বারবার কোরআনে অনেকবার আসছে। যেমন আল্লাহ তাআলা বলেছে কি, কীভাবে তোমাদেরকে আল্লাহ তাআলা জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছে, এই কথাটাই বারবার আল্লাহ তাআলা বলেছে। আর আমরা যদি এতে গড় করি অথবা চিন্তা ভাবনা করি, তো ভেতরে জমিনের ভেতরে কি আছে এটা যদি আমরা গড় ফিকার করি, তো আমরা দেখতে পাবো কি যে
জমিনের ভেতরে কী আছে, লাভা আছে। মানে আমরা সায়েন্সেও পড়েছি এই জিনিসটা, অথবা আপনারা বাচ্চাদের সায়েন্সের বইও দেখতে পারেন কি যে এর ভেতরে কি হয় টেম্পারেচার কেমন আছে, কত বেশি টেম্পারেচারের ভেতরে। যেমন কি হয় মানে বহুদিন ধরে কোনো জিনিস জ্বললে পারে সেরকম যত মানে খুব বেশি টেম্পারেচার হয় লাল একদম সে ওর মানে লাভা হয়ে যায়, পুরো লাল রঙটাও চেঞ্জ হয়ে অন্যরকম কালচেটে রঙ হয়ে যায়, লাভা এটাকে বলে। তো এইরকম ওর ভেতরের অবস্থাটা। আর এই জমিনের ওপরেই দেখুন আমরা আরামসে চলাফেরা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের জন্য কত এটা সহজ করে দিয়েছে, হ্যাঁ না, যে ভেতরে এরকম কিন্তু বাইরে আল্লাহ তালা ওপরটা আমাদের জন্য কত এনে আরামদায়ক কত করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কেমন মজাতে আমরা এখানে চলছি ফিরছি, হ্যাঁ না। আর এই হিলায়ও না জমিনটা বারবার কি আমাদেরকে হিলায়ও না বারবার, মানে যদি আল্লাহ এটা বারবার আমাদেরকে হিলাতো তো আমাদের কত মুশকিল হয়ে যেত এখানে থাকার জন্য, হ্যাঁ না। তো কমফোর্টেবলভাবে আমাদেরকে থাকতে দিয়েছে। আর বিল্ডিংও মানুষ বানাচ্ছে, এই বিল্ডিং জমিনের উপরে মানুষ খোদাইও করছে মাটিকে। যদি এই সব কিছু না করতে দিত, বিল্ডিংকে খাড়া না রাখতো, তাহলে কি পেরেশানি হতো মানুষের জন্য কত, হ্যাঁ না। আমরা থাকতেই পারতাম না এখানে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সব কিছু জিনিস কমফোর্টেবল করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফির এখানে বলেছে ওয়াসসামাআ বিনাআন, মানে আসমানকে আল্লাহ তাআলা কে ছাদ বানিয়েছে তোমাদের জন্য। আচ্ছা, দৃষ্টি উঠিয়ে তো দেখুন, নজরটা উঠিয়ে তো দেখুন ওপরে কি কেমন আল্লাহ তাআলা একটা ছাদ বানিয়েছে। এখন মানে এখন কি হয় সায়েন্স এখন গিয়ে জানতে পেরেছে কি যে আমাদের জমিনের ওপরে একটা কি হয় লেয়ার্স আছে বা আবরণ আছে, যেটা কি হয় সূর্যের এই ডেঞ্জার রেসগুলোকে ওটা আসতে দেয় না, আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয় না। তো আজ কি হয় বৈজ্ঞানিকরা বলছে কি যে ওজন লেয়ার্সে ছিদ্র হয়ে গেছে, আর এর জন্য এই প্রবলেম হচ্ছে, এর জন্য ওই প্রবলেম হচ্ছে। তো যাও গিয়ে গিয়ে বন্ধ করে আসো নয় ছিদ্রটা, না এটা কেউ পারবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমতা রাখে, এটা কারো ক্ষমতা কারো বসের কাজ না এই জিনিসটা। তো আলহামদুলিল্লাহ। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন একে কি হয় মাহফুজ এনে নিরাপদ বানিয়েছে, হ্যাঁ না, চাঁদ দিয়ে আল্লাহ তাআলা কেমন কি হয় জমিনকে একটা নিরাপদ বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই কায়নাতে কত রক্স আছে অথবা প্ল্যানেটস আছে, যা কি হয় উড়ছে ঘুরছে কিন্তু পড়ে যায় না, হ্যাঁ না, পড়ে যায় না আমাদের ওপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে ছাদ বানিয়ে দিয়েছে। কোনো তারা যখন খসে পড়ে আমরা দেখি কি জমিনে পৌঁছানোর আগেই কি হয় ও খতম হয়ে যায়। শুধু এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এর উপর একটা লেয়ার্স রেখে দিয়েছে, যে আবরণটা রেখে দিয়েছে, যার জন্য আমাদের কাছে পৌঁছাতে পারে না, আলহামদুলিল্লাহ। ওয়ানজালা और নাজিল করেছে মিনাস সামাই মান, यानी আসমান থেকে কি পানি নাজিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পানি বর্ষেছে। আর এই আসমান থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষেছে, পানি বর্ষেছে না। তো বৃষ্টি কত বড় নিয়ামত আমাদের এখানে, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে হতেই থাকে এটা বারবার, তো আমরা কি এটা অনুভব করি না। কিন্তু যে এলাকাতে বৃষ্টি হয় না ওরা খুব ভালোভাবেই এটা বুঝতে পারবে কি যে বৃষ্টি কত বড় নিয়ামত, হ্যাঁ না। বৃষ্টি না হলে মাঠ ঘাট সব শুকিয়ে যায়, খরা বলি যেটাকে আমরা, আর জমিন ফেটে যায়, গাছপালা পশু পাখি জন্তু জানোয়ার হাতে কি মানুষও বাঁচতে পারে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টি বন্ধ করে দেয় তো আমরা কি হয় বেঁচে থাকতে পারবো না। চাই মানুষ যতই আর্টিফিশিয়াল রেন করার চেষ্টা করে না কেন, ও কাজ হয় না, যেটা কি হয় ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বৃষ্টিতে হয়। আপনারা দেখে থাকবেন কি যে শুনেও থাকবেন কি আফ্রিকাতে কি হয়, কেন ওখানে কি হয় খরা হয়, মানে কেন ওখানে কি হয় কোনো বৃষ্টি হয় না। একটাই কারণ কি বৃষ্টি হয় না, কেননা কোনো কিছু ওখানে বৃষ্টি না হওয়ার কারণে জমিনে কি হয় কোনো কিছু উৎপন্ন হয় না, শস্য হয় না। তো নতিজে কী হবে কি মানুষও মরবে আর জানোয়ারও মরবে। বৃষ্টি না হলে, বৃষ্টি নাই তো জমিনে কি হয় পানিও নাই, হ্যাঁ না, আর পানি নাই তো শস্যও নাই। তো জানোয়ারদেরও খারাপই হয়, ওরাও কিছু খেতে পায় না, আর পানি পায় না, পান করার জন্য কিছু পাবে না, খাবার জন্য কিছু পায় না, আর মানুষও ফির, হ্যাঁ না। তো এই বৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিয়ামত আমাদের জন্য বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আর মানুষ যে আর্টিফিশিয়ালভাবে চেষ্টা করে রেন করার, এটা কি পসিবলই হতো না। কত মানুষ, এটা মানুষের কি হয় খুব পেরেশানির জিনিস কি, কত মানুষ ট্যাঙ্কার নিয়ে যাবে ওপরে, আর জাহাজ কত উড়াবে, কত বর্ষার উপর থেকে পানি, এটা কি খুব বেশি মানুষের জন্য একটা পেরেশানির কাজ। আর ওই জিনিসটা হয় না যেটা একটা ন্যাচারালি জিনিস হয়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যেটা হয় ওই জিনিসটা কোনোদিন হয় না, ওটা থেকে ওটার মতো ফায়দামন্দ হতে পারে না ওই জিনিসটা।
আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা কি বলছে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তো আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছে, বার করেছে ফলকে, ইয়ানি তো আল্লাহ তাআলা বার করেছে এই পানির দ্বারা। আল্লাহ তাআলা কি করেছে, পানির দ্বারা কি করেছে, আল্লাহ তাআলা ফল বার করেছে তোমাদের জন্য, রিজকাল লাকুম তোমাদের জন্য রিস্ক, তাই না? পানির দ্বারা আল্লাহ তাআলা মিনাস সামারাতি ফলের মধ্যে থেকে রিজকাল লাকুম তোমাদের জন্য রিস্ক রেখেছে, ইয়ানি তোমাদের রিস্ক দিয়েছে আল্লাহ তাআলা ফল থেকে, হ্যাঁ না? ফলকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিস্ক বানিয়েছে। তাহলে কি অনেক ভেজিটেবলও আছে, সবজিও হয় অনেক, কিন্তু গ্রিন টিরিজও আছে, যেমন বৃষ্টিতে হয় যেগুলো, কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি ফলের কথা বলছে। এর কারণ কি, দেখুন অনেক কিছু বৃষ্টিতে হয় না, যেমন গাছপালা, সবজি, ছোট পদা, গ্রিন ট্রিজ, এসব জিনিসগুলো, সবজিগুলো বৃষ্টিতে হয়, বৃষ্টি না হলে এইসব জিনিসগুলো হয় না, কিন্তু বৃষ্টিতে এইসব জিনিসগুলো হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাস করে ফলের জিকির করেছে, যে ফলকে তোমার জন্য রিস্ক বানিয়েছে পানির দ্বারা। তো এখানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি, দেখুন যে যত কিছু জিনিস উৎপন্ন হয় জমিনেতে, সব থেকে উত্তম জিনিস যেটা হয় না, ওটা ফল হয়। সব থেকে ভালো জিনিস যেটা, ওটা ফ্রুট, মানে ফল হয়। তো মানে দেখতেও একটা খুবসুরত, কালারফুল থাকে, সব থেকে বেশি মিঠা থাকে, মজাদার থাকে সব থেকে বেশি, আর নিউট্রিশনওয়ালাও থাকে, শরীরের জন্যও সব থেকে বেশি উপকারিতা বা ফায়দাবান যেটা ফল হয়, হ্যাঁ না? ফলের মধ্যে থেকে যে জিনিসটা, সেটা আমাদের সব থেকে বেশি উপকারিতা থাকে। আর ফলের মধ্যে এই কুদরতি, মানে একটা মানুষকে ফলের মধ্যে থেকে একটা কুদরতি এনার্জি বা ভিটামিন পায়। আর আল্লাহ, আর আমরাও দেখুন বাচ্চারাও যখন কি হয় ভেজিটেরিয়ান করা হয়, তখন কি হয়, ওরাও নাক মুখ চড়াতে থাকে, কেন সবজি বানিয়েছে, না? কিন্তু সবজিতে যে নিউট্রিশন তো আছে, সবজিতে ভিটামিন তো আছে, কিন্তু ও মজাদার নয়, যত ফল যত মজাদার হয় না, সেই জিনিসটা সবজিতে আসে না। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এটা কাদের জন্য বানিয়েছে, মানুষের জন্য, হ্যাঁ না? মানুষের জন্য আল্লাহ তাআলা এটা উৎপন্ন করেছে, আমাদের জন্য। অ্যাকচুয়ালি এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হয়, নাজও নাম আছে, यानी नाजो नाम রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে, এই কিতাব, এই এতে, यानी ফল এতে, হ্যাঁ না? আচ্ছা, ফির দেখুন এখানে কি, ফল এমন জিনিস হয় না, এমন জিনিস নয় যে এটা ছাড়া কি আমরা বাঁচতে পারবো না। এটা একটা পয়েন্ট, দেখুন যে ফল কি হয়, এমন একটা জিনিস নয় কি যেটা না খেলে আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, না ফল না খেয়েও আমরা বাঁচতে পারবো, কিন্তু ফলকে উৎপন্ন করা, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশানি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে খুব বড় নিশানি আছে, কি আল্লাহ তাআলা কত কেয়ার করেছে মানুষের জন্য, কত খেয়াল করেছে মানুষের জন্য। আমরা ফল কখন খাই, মানুষ ফল কখন খায়, খাওয়া দাওয়ার পর, হ্যাঁ না, পূরণ করে, হ্যাঁ না? এক্সট্রা জিনিস এটা, এনে জরুরত যে জিনিসটা থাকে সেটা নয়, তার থেকে এটা এক্সট্রা জিনিস, ফল মজা নিয়ে খায় মানুষ, হ্যাঁ না? এই জিনিসটা তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটাও বন্দোবস্ত করেছে, যে মানুষকে খাওয়া দাওয়ার পর অথবা এক্সট্রা জিনিস এগুলো মানুষকে নেই, মানুষের নেবার জন্য আল্লাহ তাআলা আমাদের এইটাও খেয়াল করেছে, আলহামদুলিল্লাহ। এই এই জিনিসগুলো এই জন্য বানিয়েছে। আবার দেখুন আরেকটা জিনিস কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো তো আমাদের কি হয়, মেডিসিনের মতো রেখে দিত এই জিনিসগুলো, মানে মাটির ট্যাবলেট, বুঝলেন, আন্দাজা করুন যে এই জিনিসগুলো কি আল্লাহ তাআলা মাটির ট্যাবলেটের মতো করে দিত, আর যেটাকে আমাদের পানি নিয়ে নিতে হতো। ও তো আল্লাহ তাআলা প্রোটিন রেখে দিত, সবজি রেখে দিত, এনে সব জিনিস ওর ভিতরে প্রোটিন, নাইট্রোজেন, এসব জিনিস ওর ভিতরে রেখে দিত, এনে নিউট্রিশন ওর ভিতরে রেখে দিত, আর আমাদেরকে পানি দিয়ে নিতে হতো। এতেও আমরা বেঁচে থাকতাম। তো কি পার্থক্য হতো, বেঁচে তো আমরা তখনও থাকতাম, হ্যাঁ না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, সুন্দর ব্যবস্থা, সুন্দর জিনিসগুলো দিয়েছে, ফল জবরদস্ত, হ্যাঁ না? ফল কত সুন্দর জিনিস, হ্যাঁ না? জবরদস্ত, দেখতেও একটা খুবসুরত, কত সুন্দর, আবার উপর সে আর জবরদস্ত প্যাকিং থাকে কেমন, আর টেস্ট এমন কি প্রত্যেক ফলের মজাকে আলাদা আলাদা, হ্যাঁ না? তরমুজকে দেখো আর আমকে দেখো, কি দুটোই ফল, কিন্তু দেখতে, রঙে, আকৃতিতে, স্বাদে, সমস্ত জিনিসকে ডিফারেন্ট, হ্যাঁ না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এক দু রকম ফল দেয় না, অনেক রকম ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়েছে, না? কাদের জন্য, আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, কুম তোমার জন্য, জমিনকে ফর্স বানিয়েছে লাকুম তোমার জন্য, হ্যাঁ না? তো আমাদের আলহামদুলিল্লাহ, আসমানকে ছাদ বানিয়েছে কাদের জন্য, তোমার জন্য, মানে আসমান থেকে পানি বর্ষাচ্ছে কাদের জন্য, তোমার জন্য। জমিনকে ফল উৎপন্ন করেছে জমিন থেকে, কেন, কাদের জন্য, আমাদের জন্য, হ্যাঁ না? তোমার জন্য, মানুষের জন্য, হ্যাঁ না? কাদের জন্য করেছে আল্লাহ তাআলা এসব জিনিস, জিন জাতির জন্য করেছে কি না, জানোয়ারদের জন্য করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানদের জন্য করেছে, মানুষদের জন্য করেছে, না? এই মানব জাতি তোমাদের জন্য এত কেয়ার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি স্পেশাল মখলুক তোমরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি স্পেশাল জিনিস করেছে, আলহামদুলিল্লাহ। আর দেখুন একটা জিনিস কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এত প্যারা এত মজাদার ফল উৎপন্ন করেছে কাদের জন্য? এই মানুষের জন্য, হ্যাঁ না? আর এটাও দেখুন কি ফল তো নিজেই দেখতে একটা কত খুবসুরত জিনিস লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আবার যেখানে হয় না ওটাও কত খুব সুন্দর জায়গা হয়, সিন লাগে দেখতে, একটা কত সুন্দর সিন লাগে দেখতে না? এই জন্য আমরা কি হয় ফলের বাগান দেখতেও পছন্দ করি। হালাকি ফল দোকানে অথবা বাইরে পাওয়া যায়, কিন্তু যখন গাছে লেগে থাকে না, ফল ঝুলতে থাকে, যেমন অ্যাপেল, আনার, কলা, অরেঞ্জ ইত্যাদি, এর সিন এত সুন্দর লাগে কি বয়ান করা যায় না। আবার এটাও দেখুন কি যে যেখানে গাছ থেকে মানে ফল পেড়ে খাওয়া একটা, এই জিনিসটাও ব্যাপারটা দেখবেন, গাছ থেকে ফল পেড়ে খাওয়া এত টেস্ট পাওয়া যায়, এটাও কিন্তু বয়ান করা যায় না। হালাকি ওই ফল আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে খাবেন, কিন্তু ওই মজা বা ওই লিজ্জত থাকে না ওতে, আলহামদুলিল্লাহ। আর ফির এইসব গাছগুলো কি হয় মাটিতে হয়, হ্যাঁ না? গাছগুলো কোথায় হয়? মাটিতে হয়, কিন্তু ফলের মধ্যে কোনো মাটির টেস্ট থাকে না। সুবহানাল্লাহ। তো তোমরা মানে এই জিনিসটা কি তোমরা দেখো কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কত লজিজ জিনিস, মানে কত সুন্দর জিনিস, কত মিঠাস জিনিস আল্লাহ তাআলা উৎপন্ন করেছে, হ্যাঁ না? আর আমরা কতবার ফল খাই, কিন্তু ভাবি না কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কীভাবে এগুলো বানিয়েছো, তাই না? মাটি তো ব্রাউন রঙের বা মানে মাল্টি কালারের, কিন্তু রং কেমন হয়? গাছের রং কেমন হয়? গ্রিন রং হয়। আবার ফল দেখুন কেমন হয়? কালারফুল, রং বেরঙের কালার হয় ফলেতে। আবার ফলকে গাছে ঝুলিয়ে রাখে, কোনো নিচু গন্ধের জায়গায় বা নালিতে যদি উৎপন্ন হতো, তাহলে কী হতো? আমাদেরকে ঘিন আসতে পারতো, হ্যাঁ না? দেখতেও অত সুন্দর লাগতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জায়গা করেছে, ফলকে কত উঁচু জায়গায় নিয়ে উঁচু জায়গায় ঝুলতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় কে জন্মায়, হ্যাঁ না? খেজুরের গাছও দেখুন কি সুবহানাল্লাহ কত সুন্দর লাগে দেখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো তো নিচে গিরে পড়ে হয়ে যেত শুধুমাত্র, কিন্তু লোক শুধুমাত্র কে হয় এই খেজুরের গাছকে কে হয় খুবসুরতির জন্য কে খেজুরের গাছ লাগায় লোক, দেখতেও সুন্দর লাগে, আর এর ফলও কত কে উপকারিতা মানুষের জন্য অসীম এত উপকারিতা আছে। তো ভাবেন কখনো কখনো কি হয় এই ব্যবস্থায় এনে তো ভাবে না কখনো যে এই ঈশ্বরের ব্যবস্থা আল্লাহ তালা এনে এত হেতেমাম এত সুব্যবস্থা আল্লাহ তালা কেন করেছে? আমরা এই এমনিতে থাকতে পারতাম, হ্যাঁ না? যেমন গাই বকরিয়া খাই, গ্রিন ঘাস খাই, চারা খাই, এরকম আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে দিত, তো আমরাও খাই এইগুলো, কোনো জড়িবুটিয়া করে দিত, আমরা ওইগুলো খেয়ে থাকতাম, এটাও করতে পারতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব থেকে বেস্ট মখলুক বানিয়েছে, সেই রকমই বেস্ট ইন্তেজামও আল্লাহ তালা করে দিচ্ছে আমাদের জন্য, খাবার জন্যে, পড়ার জন্যে, থাকার জন্যে, ট্রিটমেন্টের জন্যে, সমস্ত কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বেস্ট ইন্তজাম করেছেন। কখনো দেখুন জানোয়ারদের শরীর খারাপ হলে ওদের ট্রিটমেন্ট কীরকম হয়, আর মানুষের শরীর খারাপ হলে দেখুন ওদের জন্য কত সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা আছে না? নার্সিংহোম আছে, হসপিটাল আছে, কত সুন্দর জায়গা, কত কেয়ার করার লোক আছে। কিন্তু জানোয়ারদের শরীর খারাপ হলে এরকম হয় কি? কেয়ার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার জন্য যত শুকর করবেন ততই আলহামদুলিল্লাহ কমই থাকে। মানুষের পরার জন্য আল্লাহ তালা কত সুন্দর লিবাস দিয়েছে, আর রং বেরঙের কত ডিজাইনার, হ্যাঁ না? আর পশুদের দেখুন, জানোয়ারদের দেখুন, ওরা লিবাসই পরে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই শুকর করে দিই ততই কম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের যেমন সব থেকে ভালো মখলুক বানিয়েছে, সেরকম আল্লাহ তালা আমাদের সব থেকে উত্তম জিনিসগুলো আমাদের জন্য রেখেছে। খাবার, পড়ার, থাকার জায়গাও দেখুন কত সুন্দর মানুষের জন্য করেছে। আর জানোয়ারদের থাকার জায়গা এরকম কি দেখুন, ওরা কোথায় থাকে আর মানুষ কোথায় থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা এতে और বরকত দেই, আল্লাহ তালা কায়েম রেখে আমাদের উপরে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা কি হয় মানুষের তৈরি জিনিসগুলো, যেগুলো মানুষ তৈরি করে, দেখুন যেমন মেডিসিন, মানে এত খারাপ, এতে স্বাদ থাকে, খাওয়ার পর কি মানুষের কি হয় মনে হয় বমি হয়ে যাবে। আর মানে বলে তো এতে ভিটামিন, নিউট্রিশন আছে ইত্যাদি, কিন্তু আজ পর্যন্ত মানুষ কোনো ভালো জিনিস বানাতেই পারে না, হ্যাঁ না? কোনো মজাদার নয়। তো বেঁচে তো আমরা তখনও থাকতাম, এমনিই থাকতে পারতাম, হ্যাঁ না? কিন্তু এত সুন্দর সুব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেস্ট সিস্টেম, বেস্ট ইন্তজাম আল্লাহ তালা আমাদের জন্য করেছে। তো এ থেকে বোঝা যায় আল্লাহ তালা কি হয় মহব্বত করে মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করে। খাস করে তো আল্লাহ তাআলা মানুষকে নিজের হাতে করে বানিয়েছে, মানে তোমার কেয়ার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কেয়ার করে, হ্যাঁ না? মহব্বত করে। তো এর জন্য কত এহতেমাম আল্লাহ তাআলা অ্যারেঞ্জমেন্ট করেছে, হ্যাঁ না? আল্লাহ তাআলা আমাদের কেয়ার করে বলেই তো এত অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুব্যবস্থা আমার জন্য রেখেছে। আচ্ছা, খাস করে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো খাস করে মানুষকে নিজের হাতে করে বানিয়েছে, আর যে জিনিসটা মানুষ বানায় তার প্রতি কি মানুষের মহব্বত থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম আমাদেরকে সৃষ্টি করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি অসীম মহব্বত আছে, যার জন্যই তো আমাদের নাচ না খাওয়া উঠিয়েছে।
আচ্ছা, একটা জিনিস দেখুন এখানে, কি যে যখন কি হয় আমাদের কাছে কোনো মেহমান আসে, তো আমরা কি করি, আমরা যখন কোনো মেহমান আসে আমরা জন্য ইন্তজাম অলরেডি করি, হ্যাঁ না, অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে থাকি, মেহমানি করি অলরেডি আলহামদুলিল্লাহ। আর যখন কোনো খাস মেহমান আসে তখন আমরা কি চাই, কি যে মানে পুরো চেষ্টা আমরা করতে থাকি কি যে কোনো আইটেম বাকি না থাকে, হ্যাঁ না, ওর সামনে রাখতে, হ্যাঁ না। যখন কোনো খাস মেহমান আসে আমরা কি হয় সমস্ত আইটেম করতে চাই কি কোনো আইটেম বাকি না রয়ে যায় থাকে, হ্যাঁ না, বাকি না থাকে। তো আলহামদুলিল্লাহ এনে মেহমানি করি, হ্যাঁ না। তো কি হয় কেন এত অ্যারেঞ্জমেন্ট করি, কেননা খাস মেহমান যে, হ্যাঁ না, স্পেশাল মেহমান বলে তাই আমরা কি হয় তার ব্যবস্থা এরকম করতে থাকি, এত মেহনত করতে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও কি হয় বড় মহব্বত করে, ওর জন্য কি হয় এত মেহনত করেছে। আর মানুষ কি মনে করে এটা তো আমার হক ছিল, এত কিছু করার পর, এত কিছু দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মনে করে এসব জিনিসগুলোকে মানুষ, কি যে বাস সিম্পলি কি এটা তো আমার হক ছিল। যেমন কি হয় কোনো বাচ্চা কি হয় তার মা বাপের সামনে কি বলে, কি খাড়া হয়ে যদি বলে কি যে আমাকে তোমরা পেলেছো তো কি এমন বড় কাজ করে নিয়েছো, এটা তো ফর্জ ছিল, তোমাদের জিম্মেদারি ছিল, কি বড় কাজ করে নিয়েছো, আর আমাকে কি দিয়েছো, আমাকে তো শুধুমাত্র খাইয়েছো পরিয়েছো। উফ উফ, তো মা বাপের তো দিল টুকরো টুকরো হয়ে যায়, হ্যাঁ না। এইরকমই মানুষ বলে তো কি হয়, কি হয়েছে এটা বানিয়েছে তো, কি হয়েছে এটা দিয়েছে তো, ফল খাবার সময় না আল্লাহকে স্মরণ করে, না স্মরণ আছে ফল খাবার সময় আল্লাহকে, না জমিনেতে চলার সময় আল্লাহকে স্মরণ আসে, না বৃষ্টি দেখে আল্লাহকে স্মরণ আসে, না ফলকে উৎপন্ন হচ্ছে ফল ঝুলছে সেটা দেখেও কখনো মনে আসে না, আল্লাহকে স্মরণ আসে না। কোনো জিনিস আল্লাহকে স্মরণ করায় না। জমিনে তো সবাই চলে, হ্যাঁ না, আর রোজ আমরা চলতে থাকি, আসমানকেও তো আমরা সবাই দেখি আর রোজই দেখতে থাকি, এত সুন্দর কালার, এত শান্ত। এটাই যদি লাল রঙের হতো তো কি হতো, যদি 4 দিন বাদল ছেয়ে থাকে তো কি হয় আমাদের মনে হয় কি ডিপ্রেশন হয়ে যাবে, হ্যাঁ না। কত সুন্দর বৃষ্টি বর্ষায় দেখে আল্লাহ ইয়াদ আসে না। বৃষ্টির সময় লোক কী করে, অন্যান্য দেশে যেখানে বৃষ্টি কম হয় ওরা কী করে, বৃষ্টির সময় লোকেরা খেয়ে পিকনিকও করে, তবুও আল্লাহকে স্মরণ আসে না। ফল খায়, ওতে নিউট্রিশন আছে, সবাই জানে নিউট্রিশন ভ্যালু জানে সকলেই, এত ক্যালসিয়াম আছে, এত প্রোটিন আছে, এসব কিছু জানে। আর আমরা একে অপরকে বলতেও থাকি কি যে এটা খাও, এতে ভিটামিন আছে, কিন্তু আল্লাহ স্মরণ আসে না। আল্লাহ ভুলে যাওয়া কথাকে কি হয় আমাদের মনে করিয়েছে। মানুষ এই দুনিয়াতে এসে তো ভুলেই গিয়েছে কি যে ওকে পয়দা কী করেছে, ওর জন্য এত গর্ব এনে নাচ এনে গর্ব আল্লাহ তালা উঠিয়েছে। নাচ মানে কি আমাদের বাংলাতে এটা বলি গর্ব বোঝা যাবে, যে গর্ব আল্লাহ তালা এটা উঠিয়েছে মানুষের জন্য। আজ তুমি ভুলে গিয়েছো কি যে আমার নিজেরাই ভুলে গেছি, আমরা নিজেরাই এই জিনিসটা যদি বলি আমরা নিজেরাই ভুলে গিয়েছি কি যে ভুলেছিলাম যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, না, যে সমস্ত জিনিস দেখে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ আসে না, না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মরণ করেছে। সত্যিকারের আমরা কি চিন্তা ভাবনা করি না, যখন আল্লাহ তাআলা কালামে বলেছেন কি যে ফালা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এটা আমাদের স্মরণ করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের স্মরণ আসে এই জিনিসগুলো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়ে গেলাম শুকর করতে পারি আর সমস্ত জিনিসের। ফালা তাজ আলু লিল্লাহি আন্দাদা, ফালা তাজ আলু লিল্লাহি আন্দাদা, তো তোমরা বরাবর না ঠেরাও, यानी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারোকে খাড়া না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার यानी সমান না কারোকে বানাও। এত কিছু করেছে না, না ও আমাকে यानी আল্লাহ যারা আল্লাহ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীক বানাই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমান মনে করে অন্য কাউকে যাকে, তারা তো আমাদেরকে সৃষ্টি করেছে কি, আর না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে অন্য কারো হেল্প নিয়েছে, কারো হেল্প নিয়েছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না কারো হেল্প নেয় না। যদি হেল্প নিত তাহলে জানতাম যে আমরা শুকরিয়াদের জন্য ওকে বানাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজে বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর হক কারোর আল্লাহ তাআলা হেল্প নেয় না, হ্যাঁ না। আর আমরা কি করছি, ওদের আগে মাথা ঠুকছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে অন্য কারো আগে গিয়ে মাথা ঠুকছি, আর यानी ওকে আল্লাহ তাআলা শরীক বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও কি লায়ক এই জিনিসটার, না, ও আমাদেরকেও সৃষ্টি করে না আর আমাদের বাপ দাদাদেরকেও সৃষ্টি করে না, হ্যাঁ না, কারোকে সৃষ্টি করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে অথবা আমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছে তখনও কারো হেল্প আল্লাহ তাআলা নেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বানিয়েছে না। ও যাদেরকে আমরা শরীক করি তারা কি করে, জমিনকে বানিয়েছে নাকি আসমানকে বানিয়েছে, কারো বানায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বানিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো হেল্পও নেয় না, হ্যাঁ না। তো সমস্ত জিনিস যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে
এর কি হয়, সমস্ত হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ইবাদতের হকদারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ না? কোনো কাজে কি হয়, যখন কি হয়, মানে বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষায়, অন্য কোনো কেউ এই কাজটা করতে পারে কি না? অন্য কোনো শরিক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কাজে। তো ফির কেন শরিক বানায় মানুষ, হ্যাঁ না? মানুষ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিক অন্য কারোকে বানায়, কেন এমন করে? মানে পয়দা তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে, আর তুমি মাথা ঠুকছো অন্য কারোর সামনে, কেন এমন করো? কি তোমার প্রয়োজনীয়তা পুরো পুরো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে, মানে যা কিছু প্রয়োজনীয়তা আমাদের কে পুরো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তুমি মাজারে গিয়ে মাথা ঠেকছো, চাদর চড়াচ্ছ, মাজারে গিয়ে নজরও নিয়াজ দাও, কেন কেন এমন করো? কিছু দরকার পড়লে কি হয়, ফলা বুজুর্গের নামে কি হয়, দেখ দাও, यानी নেদ, यानी আল্লাহ তাআলা এখানে কি বলছে, আন্দাদা, यानी নেদ কে, নেদ মানে কি হয়, শরিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরিক না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে। শিরক এত বড় গুনাহ কি এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কি সব থেকে বড় গুনাহ কি? তো আপসাল্লাম বলেছিলেন, আনতাজআলু লিল্লাহি নিদ্দাও ওয়া হুয়া খালাকা, यानी कि তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক বানাও जबकि ও তোমাকে পয়দা করেছে। ভেবে দেখো কি যে তোমাকে সৃষ্টি কে করেছে, আর তুমি ওর সাথে অন্যকে শরিক করছো। লোক বলে কি হ্যাঁ আমি অনেক দিন থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আমাকে দেয় না। তো এ কি বাবা দেবে তোমাকে? এই যাদেরকে শরিক করছি এরা তোমাকে দেবে? যারা এরকম বিজ্ঞাপন ছাপায় না, যারা কি 24 ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে, মেহবুবকে কদমতে নিয়ে আসবে, আর জানি না কি আর হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কি হয়ে যাবে। রিস্কের দরওয়াজা খুলে যাবে, আর কোনো মশলাই থাকবে না, জব মিলে যাবে, বিজনেস চালু হয়ে যাবে, সারা পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত কাজ আটকে আছে যেগুলো সব কিছু হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, লোক বলে এইসব কথাগুলো। আর আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছি, আর আল্লাহ তাআলা তো দেয় না। এখন চলো এই বাবার কাছে তো यानी আপনি তো নিদ করার দিচ্ছেন, নিদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি হয়, শরিক করে দিলেন না? যাকে মনে করছেন কেউ দিতে পারবে বা ও দেবে, ওকে তো আপনি আল্লাহ তাআলার সাথে শরিক করে দিলেন। আচ্ছা, এটাও করে কি কোনো বুজুর্গ আছে তো ওর মানে খুব এটাও মানুষের চিন্তা ভাবনা থাকে কি ও ফলা বাবা কে খুব বুজুর্গ আর খুব অলি আল্লাহ আছে, ওর কাছে গেলে কি আমাদের এই কাজটা হয়ে যাবে, ওকে আপনি কি নিদ বানিয়ে দিলেন। তো এরকম চিন্তা ভাবনা যদি থাকে মানুষের ভিতরে, তাহলে এটা কী হলো, শরিক হয়ে গেল। নিদ বানিয়ে দিয়ে আপনার তাআলাকে শরিক বানিয়ে দিলেন। অনেক কিছু হয় শরিক করা, কিন্তু এসব কি হয়, শিরক হয়। শিরক তো হয়ই এইগুলো, যখন আপনি ভাববেন যে অন্য কেউ আপনার উপকার করতে পারবে, এটা শিরক তো হলোই হলো। আবার আগে গিয়ে এই সূরাতেই আমরা পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছি, কি যে অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানে লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্যকে নেদ বানিয়ে নিয়েছে, মানে শরিক বানিয়ে নিয়েছে। কিভাবে শরিক বানিয়েছে, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, यानी ওরা মহব্বত করে ওকে, এমন মহব্বত করে যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার দরকার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে গ্যারত আছে, এই জিনিসটা আল্লাহ তাআলাকে গ্যারত আছে। আচ্ছা, यानी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি আল্লাহকে ছেড়ে অন্য কাউকে যখন মহব্বত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাকে গ্যারত আছে। আচ্ছা, গ্যারত শব্দটা যেটা না, এটা উর্দুতে ব্যবহার হয়। আমাদের বাংলাতে যদি এটা আমরা দেখি তো লজ্জা, হায়া, শরম এটা বলতে পারি আমরা। গ্যারত মানে লজ্জা বলতে পারি, আত্মসম্মান বলতে পারি। আচ্ছা, চাहे ও কাউকেই হোক, चाहे वो के हो, महबूब के हो, चाहे औलाद के हो, चाहे শহর के হোক, চাहे यानी আল্লাহর থেকে বেশি আমরা যখন অন্য কারোকে মহব্বত করি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না, আর আল্লাহ তাআলা এটা বরদাস্ত করে না। কিছু মুফাসসিরিন আছে বলেন, কিছু মুফাসসিরিন কি বলেছেন দেখুন এখানে, কি যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম আতা করেছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের দিল কে ইসমাইল আলাইহিস সালামের দিকে ছিল, ঝুঁকেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ইব্রাহিম আলাইহিস সালামকে আজমাইশে মুবতলা করে দিল, আর দেখতে চাই কি যে মুবতলা করে দিল, আর কি বললো কি যে ইসমাইলকে জবাহ করো, তাকে তোমার মহব্বতের পরীক্ষা নেই আল্লাহ তাআলা। তো তুমি আল্লাহকে বেশি মহব্বত করো নাকি বেটাকে বেশি মহব্বত করো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে গয়রত আছে কি যে ইনসান যাকে আল্লাহ তাআলা নিজের হাতে করে বানিয়েছে, যার জন্য এত কিছু ইন্তজাম করেছে, এত এহতেমাম করেছে, এত ব্যবস্থা করেছে, আর মহব্বত আল্লাহ তাআলা ও কী করে, মহব্বত অন্য কাউকে করে আল্লাহকে ছেড়ে। यानी যে সমস্ত কিছু আমাদেরকে দিয়েছে, সৃষ্টি করেছে, আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছে অথবা করছে, কিয়ামত পর্যন্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ছেড়ে দিয়ে
আর কি হয়, মানুষ অন্য কারো যখন অন্য কারোকে যখন মহব্বত করে বা অন্য কারোর কাছে যখন মাথা ঠুকে, আল্লাহ তাআলাকে এটা পছন্দ করে না, এটাকে শিরক হয় যে আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে না, আল্লাহ তাআলাকে খুব কষ্ট হয়। আলহামদুলিল্লাহ। তো এটা আমাদেরকে কত, আমরা নিজেদের উপরেও যদি ভাবি যে আমরা যখন আমাদের অলাদকে যখন আমরা মানে পরবারিশ করি, জন্ম দিই, পরবারিশ করি, আর ওদেরকে সমস্ত কিছু জিনিস দিই, আর ওই যখন বড় হয়ে বলে কি যে আমায় অমুক লোক আমায় সব কিছু করেছে, তাহলে আমাদেরকে কীরকম কষ্ট লাগবে। আর আমরা তো শুধুমাত্র জড়িয়ে বানিয়েছি না দুনিয়াতে নিয়ে আসার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সমস্ত কিছু দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি এই জিনিসটা লাগে, হ্যাঁ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু না গ্যারত আছে, যখন মানুষ আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে মহব্বত, অন্য কারোকে মহব্বত করে। মানে লোক ডায়লগও বলে না, অনেক ডায়লগও আছে দেখুন, বলবে কি যে মানে বলে কি আমি তোমার গোলাম, কি তোমার জন্য আমি এই সব কিছু করতে পারি, সব কিছু তোমার জন্য করতে পারবো, চাঁদ সিতারা নিয়ে আসবো, কেড়ে নিয়ে আসবো কিছু। শেরো শায়রিতেও বলে না, এটাও বলে না কি যে আমি তোমার পূজা করব। তো সব থেকে বেশি মহব্বত শুধুমাত্র কাকে করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করা যায়। অন্য কারো কাছে জায়েজ নাই কি অন্য কারোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি মহব্বত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়েজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ডিজার্ভ করে, আল্লাহ তাআলা এটার হকদার, আল্লাহ তাআলা হক রাখে এই জিনিসটা। সব থেকে বেশি মহব্বত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক রাখে। আলহামদুলিল্লাহ। তো কোরআনের আয়াতে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে, ওয়ায়ুহিব্বুনাহুম কাহুবিল্লাহ, এরা মহব্বত করে অন্যদেরকে, কে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেমন মহব্বত করার দরকার অন্যকে ওরকম মহব্বত করে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তো আল্লাহকে কি এই জিনিসটা গায়রত আছে, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। কখনো ভেবে দেখেছেন কি এটাও তো জিনিস হয় না, এই জিনিসটাও তো শিরক হয়, শিরক জিনিস হয়, এটাও শিরক হয়। মহব্বতের ব্যাপারে আমরা কখনো ভেবে দেখেছি কি এটা কখনো মহব্বত তো বাকি সকলের জন্য, আমরা কি মনে করি মহব্বত কি হয় অন্য কারোর জন্য না, সকলের জন্য। আল্লাহর জন্য তো শুধু ইবাদত, বাস এটাই আমরা মনে করি, হ্যাঁ না। বলেছিলাম না ইবাদতের মানেই আমরা কে জানি না, ইবাদত মানে কি হয় ইন্টেন্স মহব্বত। আর মহব্বতটা যদি বার করে দেওয়া হয় এটা থেকে, মানে ইবাদত থেকে যদি মহব্বতটা বার করে দেওয়া হয় তো বাকি কি রইলো, বাকি তো শুধুমাত্র এক্সারসাইজ, হ্যাঁ না। মানে এই জন্য তো পরস্তিস বলা হয়, পরস্তিস শব্দটা ব্যবহার করা হয়, পূজা শব্দটা ব্যবহার করা হয়, হ্যাঁ না। গোলাম ব্যবহার করা হয় না, কি নিজের গোলাম কি করে, দুনিয়ার গোলাম কি হয়, ওরা কি হয় নিজের মালিকের ওবিডিয়েন্স তো করে কিন্তু মহব্বত করে না, হ্যাঁ না, মহব্বত করতে পারে না নিজের মালিককে। এই জন্য কি ইবাদতের ভেতরে কি আমরা গোলামি বলি না, হ্যাঁ কম্পোনেন্ট তো হয়, মানে এক হিস্সা তো আছে, কিন্তু গোলামি পুরো মানেটাই দেয় না, হ্যাঁ না। পরস্তিস পূজা এই জিনিসটা বোঝা যায় ইবাদত মানে। আর লোক কি বলে কি যে নিজের মেহবুবকে মানে আমি তোমার পূজা করবো, এটা শিরক নয় তো আর কি। যখন মানুষ এটা বলে কি আমি তোর পূজা করবো, এটা কি হলো, এটা শিরক নয় তো আর কি। পূজা তো শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা যাবে না, অন্য কারো কিছু করা যাবে কি, অন্য কেউ করা যাবে না, তো এটা তো শিরক হলো। আবার অনেক লোক কি হয় নিজের অওলাদেরই পূজা করে, দেখুন অওলাদ যা বলে তাই শোনে, মানে ওটাই মানবে। যদি অওলাদ বলে কি সূরজ পশ্চিম দিক থেকে উঠে তো ওটাই মানবে। তো পুজো তো আপনি অন্য কারও করছেন, হ্যাঁ না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করে না কি আপনি অন্য কারো পুজো করেন, অন্য কারোকে মানেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। কিন্তু আমরা আল্লাহকে মহব্বত করবো কীভাবে, একটা প্রশ্ন এখানে আছে কি আমরা আল্লাহ তাআলাকে মহব্বত করবো কীভাবে, যাকে আমরা জানি না, মহব্বত কীভাবে হতে পারে তার সাথে। এই জন্য আমাদেরকে আগে কি হয় জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে, তবেই মহব্বত হবে পাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর নিদ না ঠেরাও, यानी শরিক না ঠেরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই নিদ এই নিদটা কি হয়, এটা কি হয়, এটা ছাড়া অন্য কিছু জিনিসও আছে যেগুলোকে শিরক হয়, यानी শরিক ঠেরানা ছাড়া, এটা ছাড়া আরও জিনিস হয় যেটা কি আমরা কি হয় বলতে পারি শিরক হয়। যেমন কি হয় আমাদের নিজেদের নাফস সব থেকে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিক হয়ে যায়, है ना। আজ কোনো ভূত নাই যার সামনে আমরা কি মাথা ঠুকি, পাথরের ভূত নাই, আমাদের ভেতরেই ভূত পড়ে আছে, আমাদের নাফস সব থেকে বড় ভূত। यानी আনা, यानी আরবিতে যেটা বলে আনা, यानी মে, यानी আমি, यानी মে, यानी আমরা বলে থাকি না কি আমার মর্জি, বলে থাকি না মেরা মর্জি আমার মর্জি, यानी আমার মর্জি, আমি খাবো অথবা আমি এই জিনিসটা করবো এটা আমার মর্জি, হ্যাঁ না, আমি চলবো ফিরবো অথবা এই জিনিসটাই খেয়ে আমার মর্জি। এই মর্জিটাকে না ছাড়তে হবে, এতে কি হয় গোলামি হবে না। এই জিনিসটা যখন থাকবে মানুষের সাথে এতে কি আল্লাহর গোলামি হবে না, হ্যাঁ না, মানতে দেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কথা মানতে এই মর্জিটা কি হয় দেয় না, है ना। तो যেটা আমাদেরকে কি হয় পছন্দ, আল্লাহ আমাদেরকে এই জিনিসটা কি হয় বার করতে হবে। और
যেটা আমরা পছন্দ করি না ওটা মানি, এখানে আর একটা জিনিস হয় কি, যেটা আমাদের পছন্দ আছে না ওইটা আমরা করি না, আর যেটা আমাদের পছন্দ আছে ওইটা আমরা করি। তো আমরা মুনাফিকদের বিষয়ে কি পড়েছিলাম কি, যে যখন রোশনি হয় ওরা চলে, আর যখন রোশনি বন্ধ হয়ে যায় ওরা অন্ধকারে থেমে যায়। তো আমরাও তো ফির ওই রকমই হয়ে গেলাম, না? যখন আমাদের পছন্দ আছে আমরা করি, যখন পছন্দ আছে না আমরা করি না। তো সমস্ত মামলাতে আমাদেরকে কি হয়, আল্লাহর মর্জি যেটা সেটা আমাদেরকে মানতে হবে। অনেক লোক কোরআনে পড়ে, অনেক লোক দেখবেন, অনেক লোক কোরআন পড়ে, শোনে অথবা জানে, কিন্তু তা সত্ত্বেও ওরা ওখানেই দাঁড়িয়ে থাকে যেখানে আগে ছিল। কেন জানেন কি? কোন জিনিসটা ওদেরকে হিলাতে পারে না, কোন জিনিসটা ওদেরকে চেঞ্জ করতে পারে না? এই যে মর্জি, আমরা বলি না মর্জি, আসলে এই জিনিসটা, এই মর্জিটাই না হয় যেটা মানুষকে আল্লাহর সামনে ঝুঁকতে দেয় না, আল্লাহর গোলামি করতে দেয় না, পুরোপুরি আল্লাহর হক আদা করতে দেয় না। এই মর্জিটা, মানুষের মর্জিটা, যেমন আল্লাহ তাআলার হুকুম যেটা সেই রকমই চলতে দেয় না আমাদেরকে এই মর্জিটা। তো এই মর্জিটাই তো হয় খুব সব থেকে বড় বুধ কে, এই মানুষের মর্জি, হ্যাঁ না? এইটাই সব থেকে বড় বুধ, নিদ। আর নেদ আছে যেমন কি হয়, আরও নেদ আছে যেমন কি হয়, মাল শহরত। নেদ মানে কি হলো, শরিক। তো এখানে কি মালও কি হয়, নেদ হতে পারে, মালও কি হয়, শরিক হয় শহরত। শহরতে ইয়ানি মানুষের কি হয়, ইয়ানি যেমন নাম, নাম কামাই, ইজ্জত, এই জিনিসগুলো, সম্মান, এই জিনিসগুলো কি আকাঙ্ক্ষা, এনের চাহাত রাখা, কি এই জিনিসগুলো আমাকে মেলে। আস্তাগফিরুল্লাহ। তো এই জিনিসগুলো কি আমাদের কি হয়, শরিক হতে পারে আল্লাহ তাআলার। যেমন লালচ, এটা হয় খানদান, লালচ থাকে অনেক মানুষের, শহরত পাহাড়ে অনেক লালচ থাকে মানুষের, নাম কামানরে লালচ থাকে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা থেকে মাহফুজ রাখি। আস্তাগফিরুল্লাহ। তো আর খানদান, এই জিনিসটা খুব খারাপ জিনিস, মানুষকে কি হয়, আল্লাহ তাআলার অবে করতেও মানুষকে করতে দেয় না। আস্তাগফিরুল্লাহ। অনেক সাহাবীদের কিসসা এর ব্যাপারেও আছে। আস্তাগফিরুল্লাহ, কি ঈমান নিয়ে আসে না ওরা এই জন্য, এই লালচের জন্য, এনে শহরতের জন্য। আস্তাগফিরুল্লাহ। তো খানদানও হয়, এটা লোকে বলে কি আমার খানদানেই, আমার খানদান ওই, অথবা আমার খানদানে এটা হয় না ইত্যাদি। তো বাইরের বুথের দিকে, বাইরের বুথ কি দরকার আমাদের, আমাদের ভেতরেই তো অনেক বুথ আছে, হ্যাঁ না? এর সাথেই আমাদেরকে মোকাবেলা করতে লেগে আছে আমরা। আর মানুষ এটা ভাবে কি, যে আমাকে কি আমার খানদান সৃষ্টি করেছে, এটা মানুষের ভাবা দরকার কি, আমাকে কি আমার খানদান সৃষ্টি করেছে, নাকি আমি নিজে নিজে সৃষ্টি হয়েছি। এই জমিনে কি থাকতে দিয়েছে আমার খানদান, না কি সব কিছু কে দিচ্ছে, ভুলে যায় মানুষ সব কিছু। আর এই কি নেদ বানিয়ে নেই যারা, কি এই মানুষকে আল্লাহর শরিক বানাই যারা, কি ওরাই কি বানিয়েছে এই জিনিসগুলো, না ওরাই দিচ্ছে। তো আল্লাহ তাআলা কি বলেছেন এখানে, ও সব কি আমরা এর সমস্ত কি এহসানাত, এই জন্যে আমরা ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এইসব জিনিসগুলো আমাদেরকে দিয়েছে, আর কেন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী মকসদ, কিসের জন্য আল্লাহ তাআলা করেছে, সমস্ত কিছু আল্লাহ তাআলা কি দেওয়ার পর আল্লাহ কী বলছে, কি আমার শরীক না বানাও, আর তোমরা কি শুধুমাত্র আমারই ইবাদত করো, হ্যাঁ না? ওয়ান্তুম তা'লামুন, আর তোমরা কি জানো এই কথাটা। আচ্ছা, এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের কথা বলেছে, কি তোমরা জানো, আর কিভাবে জানি আমরা। তো একটা হয় দেখুন, তো কি এখানে কী হবে, কি এক তো সব কিছুই আল্লাহ তাআলা বানিয়েছে, হ্যাঁ না? তা তোমরা জানো, আমরা অলরেডি জানি এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা বানিয়েছে। আর এটাও জানি কি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের হক, আল্লাহর হক রাখে, হ্যাঁ না? লায়েক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই। কারণ আল্লাহ তাআলা সকলকে আকেল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে, এই সব কিছু বলে, হ্যাঁ না? সব কিছু বলে, আকেল বুদ্ধি এগুলো আমাদের কী বলে, কি যে আল্লাহ তাআলা একা, হ্যাঁ না? আল্লাহ তাআলা এক, আর যার ইবাদত করার দরকার, যে ইবাদতের লায়েক বা হকদার। আর এই কায়না দেখে অন্য কেউ মালিক নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকেলাই মালিক, আকেলাই খালিক। আর ইবাদতের লায়েক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকেলা। আর এই সমস্তকে আমাদের আকেল বুদ্ধি বলে, হ্যাঁ না? আমাদেরকে কি বলে, আকেল বুদ্ধিটাই আমাদেরকে বলে। তবুও মানুষ কি করে, শিরক করে, শরিক ঠেরাই। তবু এটা মনে করে কি মানুষ অন্য কেউ কিছু দেবে, অন্য কারো কাছে কি উম্মিদ রাখে, কি যে কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে। ওরা এরা কি আল্লাহর ওলিয়া বা আল্লাহর ওয়ারিস আছে, এরা কি জরুরত পুরি করে মানুষের। আস্তাগফিরুল্লাহ। অনেক মানুষ এরকম আছে ভণ্ড, যাদেরকে ওপরে কি মানুষের বিশ্বাস থাকে কি যে এরা আমাদেরকে উপকার করতে পারবে, বা কোনো জিনিস আমাদের আশা পুরো করতে পারবে, কোনো আমাদের ধৈর্য পেরেশানি টালতে পারবে, এরকম মানুষের কি বিশ্বাস থাকে। আস্তাগফিরুল্লাহ। হাকিকত জানেন কি এদের, এটা কি এদের হাকিকত এটাই কি, এরা নিজেদেরই জরুরত পুরি করতে পারে না। যাদেরকে মনে করে মানুষ কি যে এরা আমাদের জরুরত পুরি করতে পারবে, বা এরা আমাদের দোয়া শুনতে পায়, এরা নিজেরাই নিজেদের যে দরকারি জিনিসগুলো না, প্রয়োজনীয়তা যেগুলো, নিজেদের প্রয়োজনীয়তাই নিজেরা পুরো করতে পারে না। তো অন্যের দিকে কি পুরো করবে, অন্যের কি পুরো করবে না, অন্যের পুরো করার ক্ষমতা রাখে কি, যখন নিজেরই পুরো করতে পারে না, অপরের কি পুরো করবে। এদের কিছু ক্ষমতা থাকে না।
আর থাকলে যদি এদের ক্ষমতা থাকতো না, তো এরা কি মরে যাবার পর এদের কাফন দাফনের জন্য অন্য কারোকে দরকার পড়তো না। যখন এরা মরে, এদের কোনো মানুষ মরে, খেয়াল করে দেখবেন কি যারা নিজেরাই কবরে চলে গিয়েছে, নাকি নিজেরাই গোসল করে নিয়েছে, নাকি নিজেদের কাপড় নিজেরাই পরে নিয়েছে। ওদেরকে অন্য লোকের দরকার পড়ে কি জন্য, কেউ ওদেরকে কাফন পরায়, অন্য কেউ ওদেরকে কবরে রেখে আছে। আস্তাগফিরুল্লাহ। তো এই জিনিসগুলো আমাদের ভেবে দেখার দরকার কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এই জিনিসটার হক রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাথা ঠেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই সব জিনিস, আর আল্লাহ তাআলাই আমাদের সব জিনিস দেই আর দিচ্ছে আর দিবে। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেউ যদি জিজ্ঞেস করতে পারে আপনাকে এরকম কেউ, এই কথাটা কি দলিল আছে কি যে শুধু আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদত করতে হবে, অথবা আল্লাহকেই মানতে হবে, আল্লাহ একাই খোদা, এটার কি দলিল আছে তোমার? ওয়ান্তুম তা'লামুন, আর তুমি জানো। তো সত্যিই মানুষ নিজের আকেল বুদ্ধি দ্বারাও এটা জানতে পারে, তাই না? নিজের আকেল বুদ্ধি থেকেও আমরা জানতে পারি কি যে আল্লাহ আছে। আকলি দলিল এটাকে বলা হয় কি, আকেল থেকে যে দলিলটা, এটা আকলি দলিল বলা হয়। কেননা এথিস্ট যারা হয় না, এথিস্ট যে লোকেরা হয় তারা কি সাফ ইনকার করে দেয়, সাফ তারা বলে দেয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। আস্তাগফিরুল্লাহ। আর তো এর প্রুফ কী আছে, এর প্রমাণটা কী আছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে? তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ, অনেক প্রমাণ আছে। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এর অনেক প্রমাণ আছে। যদি মানুষ নিজের আকেলকেই জিজ্ঞেস করে, তো আকেলই বলবে কি হ্যাঁ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এক খোদা আছে। এর ব্যাপারে একটা কাহিনীও আছে। একটা যেমন বৌদ্ধ ছিল, বৌদ্ধ মানে কি জানেন কি, যারা কি গ্রামের লোক হয়, পড়ালেখাও জানে না, এরকম টাইপের লোক হয় যারা, ওদেরকে বৌদ্ধ বলা হয়। তো একজন বৌদ্ধকে কি হয়, একটা মানুষ জিজ্ঞেস করলো কি যে তুমি কিভাবে বলতে পারো কি যে আল্লাহ আছে, ওর আর কি প্রমাণ আছে এর? তো ওই বৌদ্ধটা কি জবাব দিল, দেখুন জবরদস্ত জবাব কেমনভাবে দিল। উনি কি বলো কি যে মেংনি দেখে জানা যায় কি এখানে উট আসছিল। মেংনি মানে কি, যেমন উটের পায়খানা যেগুলো হয়, মল যেগুলো ত্যাগ করে, ওগুলোকে বলা হয় মেংনি। তো উনি কি বলছে, মেংনি দেখে এখানে যা বোঝা যায় কি যে এখানে উট আসছিল। আর জমিনে পায়ের নিশানি দেখে জানা যায় কি যে এখান থেকে কোনো মানুষ গিয়েছে। হ্যাঁ না, মাটিতে যখন কোনো মানুষের পায়ের নিশানি থাকে, তখন কী ভাবি কি যে ওখান থেকে কোনো মানুষ গুজরেছে। আর এই বুর্জওয়ালা আসমান, यानी এত বড় আসমান, আর এই রাস্তাওয়ালা জমিন, এত রাস্তা আছে জমিনে, আর এই জোয়ার ভাটাওয়ালা সমুদ্র, यानी মজে মারতে हुए সমুদ্র, এ থেকে জানা যায় না कि যে এক খোদা আছে। यानी সিম্পল জবাব উन्होंने কত সুন্দরভাবে দিল কি যে দেখুন, এইসব জিনিসগুলো দেখে কি আমরা বুঝতে পারি না কি যে একটা খোদা আছে? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দুসরা দলিল এখানে কী দিয়েছে দেখুন কি যে, এটা তো একটা দলিল হয়ে গেলো। অন্য দুসরা দলিল এখানে কী যে, এরকমই ইমাম মালিককেও হারুন রশিদ যে হয় না, উনি জিজ্ঞেস করেছিলেন কি যে আল্লাহর ওজুদের উপরে দলিল কি, এনে আল্লাহ তাআলা আছে যে এর প্রমাণটা কি? তো ইমাম মালিক জবাব দিয়েছিলেন কি যে ডিফারেন্ট ভাষা, ডিফারেন্ট আওয়াজ, यानी সফট সুইটনেস আওয়াজ, यानी ভয়েস সফট সুইট ভয়েস, यानी যেটা সিঙ্গিং আওয়াজ হয়, এইসব জিনিসগুলো থেকে প্রমাণ কি পাওয়া যায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আচ্ছা, 3 নম্বর দলিলে কী বলেছেন, এটা মাশাআল্লাহ এটাও জবরদস্ত আছে। এখানে দেখুন যে ইমাম আবু হানিফা যে ছিলেন না, যখন উনি এথিস্টরা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন কি যে আপনি কি জবাব দিন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজুদ আছে, আপনি কি বলেন এই ব্যাপারে, আপনার কি রায়? তো ইমাম আবু হানিফা কি বললেন কি যে উনি অনেকক্ষণ ধরে উনি বলেন একটা, উনি চিন্তার মধ্যে ছিলেন, ভাবলেন কি যে আমি একটা বিষয় চিন্তা ভাবনা করছি। তো কিছুক্ষণ পর যখন উনি বললেন কি যে আচ্ছা, আমি একটা জিনিস দেখেছি রাস্তাতে কি যে যখন আমি আসছিলাম কি দেখি একটা নৌকা, আগেও আমি মিসালটা দিয়েছিলাম, মনে থাকবে শায়দ আপনাদের, কি যে একটা নৌকা কি হয় সমুদ্রে চলছে, আর সমুদ্রে কি হয় খুব বেশি জোয়ার ভাটা হচ্ছে, আর খুব ঢেউ চলছে, মজ চলছে সমুদ্রে, আর ওই নৌকাটা কি হয় নিজের উপরেই সামান উঠাচ্ছে, সামান ভরছে, আর ভরার পর এদিক থেকে নিয়ে ওদিকে নিয়ে যাচ্ছে, আর সামান ফির খালি করছে, আবার এসে ফির সামান নিয়ে যাচ্ছে, ফির নিয়ে আসছে। কিন্তু ওই নৌকাতে কোনো মানুষ নাই, কোনো চালানেওয়ালা নাই কি যে নৌকাকে কেউ চালাচ্ছে অথবা সামান কেউ নৌকাতে উঠাচ্ছে রাখছে, না, এটা করে না। এইসব কাজগুলো, সমস্ত কাজগুলো এই নৌকাটা নিজেই করছে, নিজেই সামান নিজের উপরে রাখছে, নিজেই সামান নিচে নামাচ্ছে, আর নিজেই চালাচ্ছে নৌকোকে। তো সমস্ত কাজকে নৌকাটা নিজেই করছে। তো ওরা এথিস্টরা বলে কি হয়, ওরা বলে কি হয় এটা এটা আবার হতে পারে কি, এটা অসম্ভব,
এটা পসিবল নয়, না, এটা তো হতে পারে না। এসব কাজ আবার নৌকা কোনদিন করতে পারে? এটা কোনদিনই হতে পারে না। মানে আপনি এত আকেলমন্দ মানুষ, আর আপনি এরকমভাবে একটা কথা বিশ্বাস করেন, এই কথাটার উপরে আপনি বিশ্বাস করেন কি যে এইসব কাজগুলো নৌকা একটা করতে পারে? তো ইমাম আবু হানিফা কি বললেন কি, আফসোস, তোমাদের আকেলের উপরে আফসোস, কি যে এই সামান্য নৌকা, একটা সামান্য একটা জিনিস নৌকা না, এ নিজে নিজে চলতে পারে না, এ নিজের ওপরে সামান নিজে রাখতে পারে না, নিজের সামান উঠাতে পারে না। তো এই সমস্ত পুরো দুনিয়াটা যে আছে, চাঁদ আছে, সূরজ আছে, এত গাছপালা আছে, এত জন্তু জানোয়ার আছে, সমস্ত কিছু, এই যে পুরো দুনিয়াটা আছে, এইটার নিজে নিজেই চলছে, একে কেউ চালায় না। আসমান আছে, চাঁদ আছে, সূরজ আছে, আর এই সমস্ত গাছপালা, সব কিছু, জন্তু জানোয়ার, মানুষ, এই সমস্ত কিছু জিনিসগুলো কি নিজে নিজেই চলছে, একে চালানোর কারোকে দরকার নেই, কেউ চালায় না একে। সমস্ত কিছু এমনি এমনি রাত হয়ে যাচ্ছে, এমনি এমনি দিন হয়ে যাচ্ছে, এমনি এমনি সকাল হয়ে যাচ্ছে, এমনি এমনি গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, বর্ষার মৌসুম চলে আসছে, এমনি এমনি হচ্ছে কি? তো এটা কেউ চালায় না? নিশ্চয়ই একেও কেউ চালাচ্ছে। সাধারণ একটা সিম্পল একটা নৌকা যদি না পারে, তো এইসব জিনিসগুলো কে চালাচ্ছে? এগুলোও তো কেউ চালাচ্ছে। তো যে চালাচ্ছে সে আমার রব, সে আল্লাহ তালা। তো এটা শুনে ওরা কি হয়, হাক্কা বাক্কা রয়ে গেল, আর ওরা মুসলমানও হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ, এরকম বহু নিশানি আছে যা থেকে প্রমাণ পাওয়া যায় কি যে আল্লাহ সুবহান তাআলা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ইমানের উপরে কায়েম রাখে, মত আল্লাহ তালা আমাদের ইমানের উপরে দেয়, আর ইমানের উপরে আল্লাহ তালা আমাদেরকে কায়েম রাখে। যা কিছু পড়ছে আল্লাহ তালা আমাদের থেকে কবুল করে, আর আল্লাহ তালা আমাদের প্রতি রাজি থাকে। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।